আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। এখন স্থানীয় সময় 6:30 বাংলাদেশ 6:30 না 6:30 বা 7টা এরকম হবে স্থানীয় সময়। আর বাংলাদেশ টাইম অনেক বেশি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে এবং আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ছোট একটি তথ্য, সেটা হচ্ছে গত বেশ কিছুদিন ধরে আমার YouTube এবং Facebook নানা জায়গায়, যদিও আমি Facebook থেকে বের হয়ে গেছি অনেকদিন বেশি। প্রায় সপ্তাহখানেক হতে চলল। আমি এখন আর Facebook এ নেই। তো সুতরাং সকল আপডেটগুলো এখন থেকে আমার YouTube চ্যানেলেই পাবেন। তো সেই হিসাবে YouTube, Facebook নানা জায়গায় গত কয়েকদিন থেকে টানা একটা আ বিষয় নিয়ে সবাই প্রশ্ন করছে যে, ভাই বাংলাদেশের যারা শ্রমিক ক্রোয়েশিয়াতে যাবে বা যেতে চায়, তাদের নাকি আর কোনো ভিসা-টিসা দিবে না। ভিসা বন্ধ হয়ে গেছে। এরপরে গতকালকে আ নানা ভিডিও লিঙ্ক আমার কাছে অনেকে শেয়ার করতেছিল। গতকালকে থেকে দেখলাম যে YouTube চ্যানেলে অনেকেই ভিডিও করছে যে খবরদার, আ নিম্নের কয়েকটি দেশে ইউরোপের আর কোনো ভিসা পাবে না ২০২৫ সালে। সেই দেশগুলোর মধ্যে দেখলাম সার্বিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, বসনিয়া, কসোভো, আ মন্টিনিগ্রো, তারপরে আলবেনিয়াস। এরকম দেশের ফ্ল্যাগ-ট্যাগ দিয়ে ওরা একদম নিশ্চয়তা সহকারে খুব সুন্দর ভিডিও দিয়ে দিল যে নিচের এই দেশগুলোতে আ কোনো বিষয় হবে না ২০২৫ সালে। তো সুতরাং কেউ আর দেশে ফাইল জমা করবেন না। করলে ধরা খাবেন। সাবধান। ভিডিও তো সেই জায়গায়, সেই ভাইরাল। কারণ আমাদের বাঙালি, বিশ্বাস করেন ভাই, এত হুজুগে বিবিসির খবর, ভয়েস অফ আমেরিকার খবরগুলা পায় আর পাগল হয়ে যায়। আর আমাদেরকে সারাক্ষণ প্রচুর করে। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া কি কোনো কারণে অন্য কোনো দেশের অধীনে হয়ে গেছে? বা ক্রোয়েশিয়ার কৃষি, এগ্রিকালচার, হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, তারপরে ফ্যাক্টরি, উৎপাদন সবকিছু কি তাদের বন্ধ হয়ে গেছে? এবং ক্রোয়েশিয়ার মানুষ কি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে নাকি? এবং ক্রোয়েশিয়াতে ওই যে ফুড ডেলিভারি বলেন, ড্রাইভিং বলেন, সবকিছু কি বন্ধ হয়ে গেছে? তাহলে এই দেশের লোক নিবে না। ঠিক এইরকমটা ভাবে বা এরকম আ গালি এসছিল, গালিতে ছেড়ে দিছি, এজন্য গালি দিলাম না আরকি। যে এরকম চিন্তা ভাবনা মানুষের মাথায় কিভাবে আসে যে ক্রোয়েশিয়াতে আর কোন লোক নিবে না? ক্রোয়েশিয়া কি এখন ক্রোয়েশিয়ান লোকাল সকল লোক দিয়ে ওরা কাজ করাবে? যে ক্রোয়েশিয়াতে আর বাংলাদেশ থেকে শ্রমিক নেবে না। এরপরে এই যে এই ধরনের কথাবার্তাগুলা, এবং এগুলো পেয়ে দেখলাম যে অনেকে পাগল হয়ে গেছে এবং একজন না কয়েকজন দেখলাম যে টানা শুধু এইসব প্রশ্নই আমাকে করে। এবং প্রতিদিন কোনো না কোনো ভিডিও, যেমন আমার কিছু পুরনো ভিডিও আছে এখন। জুন মাসে বা মে মাসে যাদের বৃষ্টি হয়েছিল এবং যাদের ফ্লাইট হয়েছিল তাদের ভিডিও গুলো আমি দেই নাই আরকি এখনো পর্যন্ত। ছিল। তো ভাবলাম যে এখন যেহেতু অনেকদিন ভিডিও-টিডিও করা হচ্ছে না, তো আমি ওইগুলো এডিট করে দিচ্ছি। ওগুলা তো দেখি যে খালি কমেন্ট করে যে, "ভাই ক্রোয়েশিয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে।" আপনি কি জানেন না? ক্রোয়েশিয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে। আমি ২-৩ জনকে জিজ্ঞেস করলাম যে, "ভাই ক্রোয়েশিয়ার ভিসা যে বন্ধ হয়ে গেছে, এই খবর আপনাকে কে দিল?" তো আপনি জানেন না, Facebook এ তো সবাই বলতেছে। YouTube এ তো সুন্দর লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, ভিডিও আসতেছে এবং অনেকেই আমাকে এসব ভিডিও লিঙ্ক গুলা দিচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে। তাদেরকে এটাত্ত বলি, যদি ক্রোয়েশিয়ার অর্থনীতির চাকা সচল রাখতে হয়, তাহলে কখনোই আ যদি নিজস্ব লোক দিয়ে তারা কাজ না করে, মানে ক্রোয়েশিয়ান যারা নাগরিক আছে, তারা যদি কাজ না করে, সেক্ষেত্রে বাইরের শ্রমিক ছাড়া কোনো উপায় নেই। আর বাইরের শ্রমিক কিভাবে নেয় এটা কি জানেন? আপনি যখনই কোনো কোম্পানি তাদের শ্রমিকের দরকার হয় এবং তারা যখন রিকোয়ারমেন্ট করে, রিকোয়ারমেন্ট এর জন্য, মানে তাদের শ্রমিকের রিকোয়ারমেন্টস যখন তাদের ক্রিয়েট করে, সেটা যখন তারা ওই আপনার যে শ্রম মন্ত্রণালয় বা যেখান থেকে শ্রমিক অনুমোদন হয় আরকি, সেই মন্ত্রণালয়ে যখন তারা শ্রমিকের জন্য করে, অ্যাপ্লিকেশন করে, তখন তারা এটাও প্রমাণ করে যে আমাদের যে লোকগুলো দরকার, এগুলো আমরা এই ক্রোয়েশিয়ানদের মধ্যে পাচ্ছি না। বিধায় আমরা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে বা ক্রোয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে শ্রমিক নেব বা নেপাল থেকে শ্রমিক নেব। এইভাবে কিন্তু আপনার ভ্যাকেন্সি তৈরি হয়। আন্দাজি কথাবার্তা বলে আপনাদের কি ধারণা যে এখন থেকে ক্রোয়েশিয়ার মেথরের কাজ, ক্রোয়েশিয়ার কনস্ট্রাকশন এর কাজ, ড্রাইভিং এর কাজ সবকিছু কি ক্রোয়েশিয়ান দেখবে? এটা আপনার ধারণা? যে বাংলাদেশের জন্য বিষয় বন্ধ হয়ে গেছে। শুধু নেপালে নিবে আর ইন্ডিয়ান নিবে।
বাঙালি নিবে না ওরা? অবশ্যই বাঙালি নিবে। হ্যাঁ, এটা সত্য কথা যে বাঙালিদের চাহিদা অনেক কমে গেছে। বাঙালিদের ভরসা অনেক কমে গেছে বাংলাদেশের প্রতি। বিশ্বাস যে ছিল ওগুলো ওদের অনেক কমে গেছে। তবে এগুলো এখন থেকে আস্তে, আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ এই দেশে এখন আমি অ্যা দেখি যে রাস্তাঘাটে হাঁটি বা যেখানে যাই না কেন প্রচুর বাঙালি দেখি। এবং তাদের সাথে কথা বললে বুঝতে পারলাম যে তারা এখানে যথেষ্ট ভালো আছে এবং তারা এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এবং অনেকে এরকম অনেক পাইছি আমি ২-৩ জন এরকম পাইছি। যারা এখানে প্রায় ৪ বছর, ৪.৫ বছর, ৫ বছর ধরে আছে। এরকম লোক আমি পাইছি। অনেকে এখানে গাড়ি-বাড়ি করে ফেলছে। ভালো ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলছে। তো সুতরাং আস্তে, আস্তে মানুষ কিন্তু এই দেশে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। কারণ যারাই আ উন্নত জীবনযাপন বা বেশি ইনকামের আশায় ক্রোয়েশিয়ার স্বল্প বেতনের চাকরি ছেড়ে দিয়ে ইয়াতে পাড়ি জমাইছে, ইতালিতে গেছে, ফ্রান্সে গেছে। তাদের কিন্তু অবস্থা এখন খুব ধরাশায়ী। তাদের ভিসা হয় না, তাদের কোনো অনুমোদন নাই, কাজের অনুমোদন নাই। কাজের অনুমোদন থাকলেও তাদের কাজ নাই। সবকিছু মিলিয়ে তারা এখন খুবই দিশেহারা। তো সুতরাং এখন যারা ক্রোয়েশিয়াতে আসছে তারা কিন্তু ভিন্ন দিকে লাফালাফি বা কোন চিন্তা ভাবনা করছে না। তো সেই হিসেবে আস্তে, আস্তে কিন্তু ক্রোয়েশিয়াতে বাংলাদেশি কর্মীর চাহিদাও আস্তে, আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ। গত ১ বছরে ২০২৪ সালে ক্রোয়েশিয়াতে ৭০,০০০ আ ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। বাংলাদেশীদের জন্য। আপনি জানেন? ৭০,০০০ ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। এই বছরে সেটা ১.৫ লাখের উপরে যাবে। আর আপনি কিভাবে বলেন যে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে? তো এরকম পাগলামি কথাবার্তা, গাঁজাখড়ি কথাবার্তা শুনে এবং সেগুলো YouTube এ দেখে এবং এগুলোর লিঙ্ক এবং এই চটকদার কথাবার্তা শুনে যারা আমাকে আবার এগুলো লিঙ্ক শেয়ার করেন। আমি বলব যে আপনারা প্রকাশ্যকে বাস করছেন। যারা এসব ভিডিও বানায় তারা জীবনে কোনদিন মিনিস্ট্রির কোন আ এ সার্কুলার দেখে? যে ক্রোয়েশিয়া শ্রম মন্ত্রণালয়, ক্রোয়েশিয়া ইমিগ্রেশন এইসব সার্কুলার তারা দেখে কোনদিন? ইংরেজিতে মনে পড়তে পারে না। এইসব মানুষগুলো এই অথর্বের মতো, বেয়াদবের মতো, ফাজিলদের মতো এসব আজে-বাজে ভিডিও বানায় ভিউ কালেক্ট করে তাদের ডলার কামাইতেছে। আর আমাদের মতো যারা আছে, যারা একটু যাওয়া-টাওয়ার আশা করে স্বপ্ন দেখে তাদের মন্তর ভেঙে দেয়। এটা সত্য যে এখন শীতের সিজন, এই যে এখন বরফ পড়তেছে কিন্তু বাইরে। এখন বাজে কয়টা? হয়তো বাংলাদেশী টাইম আ ১২ টার মতো বাজে। আর এখানে ৭ টার মতো বাজে। তো এখন কিন্তু বাইরে বরফ পড়ছে। -1 তাপমাত্রার সাথে বৃষ্টি। তো এখন তো কাজই করা যায় না বাইরে। তো সেজন্য ডিমান্ডটা কম থাকে। রেস্টুরেন্টের কাজ থাকে না, ফ্যাক্টরিতে কাজ কম থাকে। তারপরে আউটডোরে যেসব কাজ থাকে এগুলো একটু ডিমান্ডটা কম থাকে। এই হলো ব্যাপার। দেখেই পাগল হয়ে গেছে। গত নভেম্বর পর্যন্ত ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৭০,০০০ পারমিট ইস্যু হয়েছে। ডিসেম্বর থেকে যেহেতু ছুটি-ছাটা নিয়ে হতো, জানুয়ারিতে ছুটি আছে, ফেব্রুয়ারিতেও মোটামুটি ভালো ছুটি আছে। সবকিছু মিলিয়ে শীত আছে। এইগুলার কারণে এখন ডিমান্ডটা একটু কম আছে। তার মানে এই না যে আপনার ক্রোয়েশিয়াতে আর লোক নেবে না। তো সুতরাং এইসব পাগল ছাগলের কথা কান দিয়ে আমি বলব যে আপনিও এ আপনার ঘুম নষ্ট করেন না আর আমারও ঘুম নষ্ট করেন না। ঠিক আছে? আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারলাম। আরো কিছু বস্তুনিষ্ঠ আ ইনফরমেশন নিয়ে এই বিষয়ে যে আদৌ যে বন্ধ হয় নাই বা ২০২৫ সালে যে আরো বেশি কাজ হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা চূড়ান্ত ভিডিও আশা করছি ২ দিনের ভিতরে আমি রেকর্ড করে খুব সুন্দর করে আ এডিট করে রেকর্ড করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বিনীতভাবে বলব যে এই চটকদার কথাবার্তা YouTube এ এসে বকর-সকর ভিডিও, Facebook এ এসে আসলে এইজন্য আমি Facebook ছেড়ে দিছি। ওগুলা সব উড়ো খবর, ফাইজলামি খবর। বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পেজ এগুলোতে আন্দাজি নিউজ দিয়ে পড়ে থাকে। আর মানুষ এগুলো নিয়ে পেরেশানি। আর সারাক্ষণ খালি আমাকে বিরক্ত করে। আমার মতো যারা কাজ করে টুকটাক এগারো খালি বিরক্ত করে। আমি বলব যে এসব গাঁজাখুরি কথায় কান দিবেন না। এগুলো মাথায় নিবেন না। যেভাবে আছেন এইভাবে থাকেন। আশা করি ইনশাআল্লাহ এই যে পারমিটের যে খুব স্লো পারমিট বা ডিমান্ড খুব কম। এটা কিন্তু আপনার সর্বোচ্চ হয়তো ফেব্রুয়ারির দিকে পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আবার যেই সেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং নভেম্বর পর্যন্ত টানা কাজ হবে। নন-স্টপ কাজ হবে। ঠিক আছে? তো সুতরাং বাংলাদেশে যেখানে ক্রোয়েশিয়ার কাজ করার জন্য বিএফএস গুলো অফিসিয়ালি করতে আর সেই জায়গায় নাকি বাংলাদেশে কাজই বন্ধ হয়ে গেছে। তো আমি বলব যে এ ধরনের গাঁজাখুরি কথাবার্তা এগুলা আর আমলে নিবেন না, পাত্তা দিবেন না। এগুলো ইগনোর করবেন। প্রয়োজনে এইসব গাঁজাখুরি ভিডিও যারা দেয় তাদেরকে আপনারা ব্লক করে দিবেন বা এদেরকে আনসাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? তাহলে নিজেও একটু শান্তি থাকতে পারবেন মানসিকভাবে। আমরাও একটু মানসিকভাবে শান্তিতে থাকবো। ঠিক আছে? তো এ নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। এছাড়াও ২০২৫ সালের সুবিধা-অসুবিধা, ইমিগ্রেশনের নতুন আইন-কানুন ইত্যাদি বিষয়ে নানা রকম ইনফরমেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। বাংলাদেশের শীত খুব সাবধানে থাকবেন। বাচ্চা-কাচ্চাদেরকে সাবধানে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি